أن عبد الله بن عمرو بن العاص قال: يا رسول الله، إنا نسمع منك أحاديث، أفتأذن لي فأكتبها؟ قال: نعم. قال: فكان أول ما كتب به النبي صلى الله عليه وسلم إلى أهل مكة কিতাবান। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছ থেকে হাদিস শুনি, আপনি কি আমাদের তা লিখে রাখার অনুমতি প্রদান করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। সুতরাং তাতে প্রথম লেখা ছিল যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর প্রতি লিখেছিলেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, বর্ণনা নং 6422। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এর উক্ত হাদিসের কিতাব বিষয়ে ইমামুল মুফাসসিরিন কিবারে তাবাই হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু 100 হিজরি বলেন, عن مجاهد قال: رأيت عند عبد الله بن عمرو صحيفة فسألته عنها فقال: هذه الصادقة فيها ما سمعت من رسول الله صلى الله عليه وسلم ليس بيني وبينه أحد। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে একটি কিতাব দেখতে পেলাম। আমি এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন যে এটা ওই সাদিকা গ্রন্থ যাতে তা আছে যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছি। উক্ত হাদিসের কিতাবটি হযরত আব্দুল্লাহ বিন আমর এর কাছে বছরের পর বছর ছিল। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এর নাতির ছেলে আমর বিন শুয়াইব রহমতুল্লাহি আলাইহি উক্ত গ্রন্থটি পড়াতেন। হাদিসের কিতাবে উক্ত সনদে যে হাদিস বর্ণিত হয়েছে, এই সনদে আমর বিন শুয়াইব আন আবিহি আন জাদ্দিহি সূত্রে যত হাদিস বর্ণিত তা উক্ত কিতাব থেকে গৃহীত।